2013 সালের 5 মের কথা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। এটা শুধু ভুলেছিল ফ্যাসিস্টরা। যুগের শ্রেষ্ঠ মিথ্যাচার সংসদে দাঁড়িয়ে তারা বলেছিল যে হেফাজতে ইসলামের 5 মে শাপলা চত্বরে মানুষ নাকি গায়ে 1000 পাওয়ারের রং মেখে সেই জায়গায় বলে নিয়ে আসছিল। কি সুবহানাল্লাহ করবেন না নাউজুবিল্লাহ করবেন? এত বড় মিথ্যাচার, এত বড় মিথ্যা কথা শয়তানও কয় না। মানে যে মিথ্যা কথা তারা বলতে পারে, অথচ আজকে সেই ভিডিওগুলো বের হচ্ছে না। সেই ভিডিওগুলো বের হচ্ছে না। কিভাবে মারছে রাতারাতি, কিভাবে জল কামান দিয়ে সেইগুলো পরিষ্কার করছে। আর এই ফ্যাসিস্টের মুরিদ যারা, এই মুরিদরাও বিশ্বাস করেনি যে আসলে সেই দিন মানুষ মরছিল। ওদের সোফার কাছে মুখ নিয়ে যাওয়া যায়নি। তাদের রাজনৈতিক চরিতার্থটা এত বাজে মার্কা, এত অন্ধভক্ত যে নিজের দলকে বাঁচানোর জন্য হাজার হাজার মিথ্যা, মানে হাজার হাজার সত্য অপরাধটাকেও 1 সেকেন্ডের মধ্যে মিথ্যে বলে দিতে তারা দ্বিধা করে না। প্রিয় ভাই সব, সেখানে 93 জন শহীদদের একটা তালিকা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলবো, আমরা ওই সমস্ত শাপলা চত্বরের 5 মে 2013 সালের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সেখানে ছিল কোরআনের হাফেজ, মাদ্রাসার তালিবে ইলম, এই দেশের ইসলাম প্রিয় মানুষ যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তিদের রাষ্ট্রীয়ভাবে শাস্তি দাবি করেছিল এবং তাদের ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ডকে তারা বাদ দিতে বলেছিলেন। এটা ছিল তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আজকে দেখতেছেন সাপ মরে গেলে সাপের কাঁটাতেও বিষ, ঠিক কিনা? জুলাই আগস্টের বিপ্লবী নেতা হাসনাত আবদুল্লাহর উপরে এখনো হামলা হচ্ছে। আজকে লাইভ দেখছেন আপনারা। গোটা বাংলাদেশে সমস্ত আলেম ওলামাদের প্রতি আহ্বান করা হয়েছে যে যারা আমাদের দেশের সন্তানদের বুকে গুলি চালাতে পারে, যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করতে পারে, তাদের রাজনীতি অন্ততপক্ষে এই বাংলাদেশে আর কোনোদিন হবে না, ঠিক কিনা? এবং সেই নিষিদ্ধের দাবিতে গোটা বাংলাদেশে আবার সেই আন্দোলন বেগমান হচ্ছে। আমরাও চাই যারা এই দেশের রাজনৈতিক ক্ষমতাকে টিকে রাখার জন্য নিজেদের দেশের সন্তানদের বুকে গুলি চালিয়ে এবং সেই সমস্ত মানুষদেরকে আগুন দিয়ে পুড়িয়ে যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল, তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড এই দেশে নিষিদ্ধ করার প্রয়োজন দেশের স্বার্থে।